হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আইকিউ টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির এমসিকিউ কোশ্চেন নিয়ে। আজকে আমরা এখানে এই ভিডিওতে 60টি এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই 60টি এমসিকিউ বিভিন্ন চাকরি পরীক্ষায় একাধিকবার এসেছে। আমি এখান থেকে বাছাই করে করে আপনাদের জন্য কমন যোগ্য কিছু এমসিকিউ নিয়ে আসছি। ওকে, আলোচনা না করে মূল টপিকে চলে যাই। ওকে, এখানে দেখেন প্রথমেই দেওয়া আছে, দেখেন, আই উইশ ইউ সাকসেস ইন লাইফ। হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ ইট? আই উইশ ইউ সাকসেস ইন লাইফ, তার মানে এখানে ইচ্ছা পোষণ করছে। এখানে কি পোষণ করছে? ইচ্ছা পোষণ। তার মানে আমি চাচ্ছি তুমি জীবনে কি হও, সফল হও। সেক্ষেত্রে আমরা জানি সফল হওয়ার ক্ষেত্রে কোনো কিছু চাওয়া ইচ্ছা সূচক হলো অপটেটিভ সেন্টেন্স। তাহলে আমাদের অ্যান্সার হবে গ, অপটেটিভ। ওকে, 2 নাম্বারটা দেখবো। অল দ্যাট গ্লিটার্স ড্যাশ নট গোল্ড। তার মানে এটা একটা প্রবাদ বাক্য, যেটি হলো অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। তার মানে চকচকে সব জিনিসই কি হয় না, সোনা হয় না। তার মানে চকচক করলে কি হয় না, সোনা হয় না। সো এটা অ্যান্সার হবে ঘ। ওকে, ইফ দ্য প্রাইস ইজ ল, তার মানে এখানে দাম যদি কমে যায়, ডিমান্ড কি হবে, চাহিদা বেড়ে যাবে। এক্ষেত্রে হবে ডিমান্ড উইল ইনক্রিজ। তার মানে দাম কমে গেলে চাহিদা বেড়ে যাবে। ওকে, 4 নাম্বারটা দেখবো। চয়েস দ্য কারেক্টলি স্পেল ওয়ার্ড। তার মানে এখানে কোন ওয়ার্ডটার মধ্যে কারেক্টলি স্পেল আছে, তার মানে স্পেলিং এ কোথায় ভুল নাই সেটা বের করব। ওকে, এখানে আমরা কারেক্ট স্পেল হলো BUREAU, বুড়ো, যেটাকে আমরা বুড়ো বলি। হ্যাঁ, ওকে, তাহলে এখানে অ্যান্সার হবে গ। 5 নাম্বারটা দেখবো। চয়েস দ্য কারেক্ট সেন্টেন্স। I already twice have read this book. সেকেন্ড নাম্বারটা, I have already read this book twice. এখানে গ্রামাটিক্যালি যদি আমরা দেখতে যাই তাহলে এটা আমাদের নাম্বারটাই হয় সঠিক অ্যান্সার। এটা গ্রামাটিক্যালি ঠিক আছে, সো এটাই হলো আমাদের অ্যান্সার। ওকে, 6 নাম্বারটা দেখবো। আইডেন্টিফাই দ্য কারেক্ট সিঙ্গুলার ফর্ম। এখানে যে 4টা ওয়ার্ড দেওয়া আছে তার মধ্যে সিঙ্গুলার যেটা, সেটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে এখানে দেখবো লাইস, এটা হলো প্লুরাল ফর্ম। এজেন্ডা, এজেন্ডা আমি প্লুরাল ফর্ম। তারপরে এখানে এখানে একটা ওয়ার্ড দেখেন, গ নাম্বারটা, এটা হলো এলুম নাস, এটা হলো সিঙ্গুলার, এটা হলো সিঙ্গুলার ফর্ম। ওকে, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে গ নাম্বারটা। ওকে, 7 নাম্বারে চলে যাই। 7 নাম্বারে দেখেন, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস হ্যাজ বিন ফর্মড উইথ এ প্রিফিক্স। তার মানে কোন ওয়ার্ডটার সঙ্গে একটা প্রিফিক্স যুক্ত হয়েছে সেটাই আসলে এখানে অ্যান্সার হবে। তাহলে এখানে দেখবো অ্যাসপেরিজনস, এটার মধ্যে কি নাই, এটা একটা ওয়ার্ড, এটার মধ্যে কোনো কি নেই, প্রিফিক্স নেই। তারপরে দেখেন অথেন্টিক, এটার মধ্যেও এটা নিজে একটা ওয়ার্ড, এটার আগে কোনো প্রিফিক্স বসানো হয় নাই। অ্যামনেশিয়া, এটার মধ্যে কি দেওয়া হয় না, কোনো প্রিফিক্স যোগ করা হয় না। এখানে দেখেন স্লিপ একটা ওয়ার্ড, স্লিপ মানে কি, পিছলে যাওয়া বা ঘুমানো, তাই না? এখানে স্লিপের সঙ্গে এ যুক্ত হয়ে কি হয়েছে, স্লিপ। তার মানে এখানে এটা হলো এখানে প্রিফিক্স। সো প্রিফিক্স যুক্ত ওয়ার্ড হবে স্লিপ। ওকে, 8 নাম্বারটা দেখবো। টু রাইজ আর্লি ইজ গুড ফর হেলথ। দ্য আন্ডারলাইন পার্ট ইজ এ অর এন। তার মানে এখানে বলতেছে টু রাইজ, এখানে যে ওয়ার্ডটা, এটা আসলে কোন ধরনের ভার্ব অর কানেক্টরস কিনা দেখবো না। এখানে একটা ক নাম্বার দেওয়া আছে জিরান, ইনফিনিটিভ, পার্টিসিপল অর কানেক্টর। কানেক্টর কোনগুলা, যেগুলা কি করে বাক্যের মধ্যে বসে, বাক্যাংশের মধ্যে বসে দুইটা বাক্যকে কি করবে, সংযুক্ত করবে, অথবা দুইটা ওয়ার্ডের মধ্যে কি সম্পর্ক স্থাপন করবে, বা দুইটা সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন করবে, সেটাই হলো কারেক্টরস। তাহলে এখানে আমাদের বলছে টু রাইজ, আমরা জানি এটা যদি কোনো ভার্বের আগে টু বসে তাহলে সেটা ইনফিনিটিভ হয়। সেটা কি হয়ে যায়, ইনফিনিটিভ ভার্ব। ওকে, ইনফিনিটিভ। তারপরে দেখবো হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ট্যানজিবল। ট্যানজিবল এর সিনোনিম কোনটা হবে? এটার সিনোনিম হবে কনক্রিট। সিনোনিম হবে কনক্রিট, আমরা অ্যান্সার হবে গ।
I am looking forward to seeing you. এখানে দেখেন here the word seeing is used is a or an, তার মানে এখানে বলতেছে সিইংটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে, জিরান্ড, পার্টিসিপল, প্রিপোজিশন অর অ্যাডভার্ব? জিরান্ড। ওকে, তারপরে আসবো দ্য ফ্রেজ সল্ট অফ লাইফ স্ট্যান্ডস ফর, তার মানে এখানে সল্ট অফ লাইফ এটার মানে হলো, এটার মানে কি এটা আমাদের বের করতে হবে। এখানে দেওয়া আছে সোর অফ লাইফ, জীবনের দুঃখের কথা বলা হয়েছে, স্যালাইন ওয়াটার, ভ্যালুয়েবল থিংস, বিউটি অফ লাইফ। এখানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ভ্যালুয়েবল থিংস, ভ্যালুয়েবল থিংস। তাহলে আমাদের উত্তরটা হবে গ। ওকে, এবার 12 নম্বরে চলে যাই। এ ব্রাইভ হিস্ট্রি অফ সেভেন কিলিংস ইজ রিটেন বাই, এটা কে লিখেছিলেন? এ ব্রাইভ হিস্ট্রি অফ সেভেন কিলিংস, এটা কে লিখেছিলেন? এটা আমাদের বের করতে হবে। আমরা এটা জানতাম, একটা জানি, মার্লন জেমস, মার্লন জেমস। ওকে, তাহলে উত্তর হবে ক নাম্বারটা। ওকে, তারপরটা দেখবো 13 নম্বরটা দেখবো। ইলিউশন এন্ড ড্রিম ইজ রিটেন বাই, এটা বলেছিলেন সিগমন্ড ফ্রাউড, সিগমন্ড ফ্রাউড। ওকে, 16 নম্বরে আসি। 16 নম্বরটা হলো জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড, এটা কে বলেছিলেন? উক্তিটিকার, উক্তিটি হলো ব্লাড স্টোনের। ওকে, এবার 17 নম্বর চলে যাই। 17 নম্বরটা বলছে কোনটি নৈতিক মূল্যবোধ? নৈতিক মূল্যবোধ হলো অন্যায় থেকে বিরত থাকা। আর বাকিগুলা দেখেন পাগলামো করা, এটা নৈতিক মূল্যবোধ হতেই পারে না। ধর্মীয় বিশ্বাস, এটাও নৈতিক মূল্যবোধ নয়। সহমর্মিতা, এটাও নয়। তাহলে অন্যায় থেকে বিরত থাকা, এটাই হলো নৈতিক মূল্যবোধ। ওকে, কোনটি চর্চা ব্যতীত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়? এটা হবে মূল্যবোধ শিক্ষা। এটা কি? মূল্যবোধ শিক্ষা। ওকে, তারপর 19 নম্বরটা দেখবো। জীবনের সব ক্ষেত্রে রুক্ষ আচরণের পরিবর্তে কোমল আচরণের বহিঃপ্রকাশ ঘটায় কোনটি? এটা হবে মূল্যবোধ শিক্ষা। এটাও কি হবে? মূল্যবোধ শিক্ষা। ওকে, তারপরে দেখবো সুঅভ্যাস গঠনের নামই শিক্ষা, এটা কে বলেছেন? সুঅভ্যাস গঠনের নামই হলো কি শিক্ষা, এটা বলেছেন রুশো। এটা কে বলেছেন? রুশো। ওকে, কোনটির সংখ্যা ভিন্নতার কারণে আইসোটোপ সৃষ্টি হয়? কোনটির সংখ্যা ভিন্নতার কারণে আইসোটোপের সৃষ্টি হয়? এটা হলো নিউট্রন। ওকে, ঘ নাম্বার। হার্ড সাউন্ডের ধরন কতটি? হার্ড সাউন্ডের ধরন কতটি? এটা বের করবো আমরা। এটা হলো 4টি। ওকে, ডিএনএ কাটার জন্য বিশেষ এনজাইম কোনটি? ডিএনএ কাটার জন্য বিশেষ এনজাইম হলো রেস্ট্রিকশন, রেস্ট্রিকশন। ওকে, 24 নম্বরে চলে যাই। কোনটিকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়? এটা হবে রাইবোজোম। এটা কি হবে? রাইবোজোম। ওকে, ডিমে কোন ভিটামিন নেই? এটা আমরা জানি, ভিটামিন সি। অ্যাসপিরিন ব্যবহৃত হয়, অ্যাসপিরিন কোথায় ব্যবহৃত হয়? এটা হলো হৃদরোগ চিকিৎসায়। ওকে, লাইসোজোমের কাজ কোনটি? লাইসোজোমের কাজ কোনটি? এর কাজ হলো জীবাণু ভক্ষণ, জীব। অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করে কোনটি? এখানে ধমনী ও পালমোনারি শিরা। এটাই হবে অ্যান্সার। ওকে, 29 নম্বরটা কোনটির কার্যপ্রণালীতে তড়িৎচুম্বক আবেশকে ব্যবহার করা হয়? এটা অ্যান্সার হবে ট্রান্সফর্মার, ট্রান্সফর্মার। ওকে, কোনটিতে লৌহের পরিমাণ সবচেয়ে বেশি? কচু শাক। 30 নম্বরটা নিয়ে আলোচনা করব। এটা হলো, সরি, ওকে, 31 নম্বরটা হলো কোনটির কারণে মরিচ ঝাল লাগে? এটা হবে
এটা হবে ক্যাপসিনিন। এটা কি হবে? ক্যাপসিনিন। তার মানে উত্তর হবে ঘ। ওকে, 32 নম্বরটা দেখবো। বাংলাদেশ জাতিসংঘের সদস্য হিসেবে স্বীকৃতি লাভ করেন কত সালে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সেটা হলো 17 সেপ্টেম্বর 1974 সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করেন। বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? এটা হবে ফেনী। ওকে, 2022 সালের জনশুমারি ও গৃহগণনা রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তার সংখ্যা কতটি? এখানে উত্তর হবে 50টি। 35 নাম্বারটা হবে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী একাধিক ক্রমে হোক বা না হোক 2 মেয়াদের অধিক রাষ্ট্রপতির পদে কোনো ব্যক্তি অধিষ্ঠিত থাকিবেন না? এটা হবে খ নাম্বার, অনুচ্ছেদ 50-এর 2। অনুচ্ছেদ কত? 50-এর 2। ওকে, 36 নম্বরটা দেখবো। কোন পণ্যকে 2023 সালে বর্ষপণ্য হিসেবে ঘোষণা করা হয়? এটা হবে গ, পাটজাত পণ্য। ওকে, ফ্রম ডন টু ডার্কনেস কার আত্মজীবনীমূলক গ্রন্থ? এটি হবে রেহমান সুবহান। রেহমান সুবহানের আত্মজীবনীমূলক গ্রন্থ হলো এইটি। ওকে, তারপর এবার গাণিতিক সমস্যা সমাধানে চলে যাই। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তবে ক্ষেত্রফল কত? √3/4 a স্কয়ার। ওকে, 12 থেকে 32-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 12 থেকে 32-এর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে 6টি। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত? এটা হবে 5050। ওকে, 3টি ক্রমিক সংখ্যার গুণফল 720 হলে সংখ্যা 3টির যোগফল কত হবে? এখানে 3টি ক্রমিক সংখ্যা আমরা যদি প্রথমটায় এক্স, তারপর এটা x+1, তারপর এটা x+2, এভাবে 3টি ক্রমিক সংখ্যা ধরে এগুলোকে কি করব? গুণ করব। গুণফল কত হবে? 720। তাহলে এখানে x এর মানটা যদি বের করে নেই তাহলে সেক্ষেত্রে আমরা ভ্যালুটা বের করতে পারি। তাহলে প্রথমটি যদি ধরে নেই, বেসিক্যালি যদি এটা 10 হয়, পরেরটা 11 হবে, তারপরটা 12 হবে, ঠিক এরকম। তাহলে এটা 720 হলে সংখ্যা 3টির যোগফল কত হবে? এটার যোগফল হবে 27। ওকে, একটি সংখ্যা 742 থেকে যত বড়, 830 থেকে তত ছোট, সংখ্যাটি কত? এখন আমরা করব, বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটাকে যদি বিয়োগ করি, যে বিয়োগফল পাবো সেটাকে 2 ভাগে ভাগ করে যদি এই যে 742 সঙ্গে যোগ করি তবুও সেটা হবে, অথবা 830 থেকে বিয়োগ করলে তবুও সংখ্যাটা বের হবে। সেক্ষেত্রে আমাদের এটা ভ্যালু বের হবে খ, 786। ওকে, 44 নাম্বারটা দেখবো। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি হবে 100। বড় সংখ্যাটি কত হবে? 100। ওকে, 12 ও 96 এর মধ্যে কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য? 12 এবং 96 এর মধ্যে কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হবে? এটা হবে 22টি। ওকে, বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে? 2রা মার্চ। মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল? 2 নম্বর। ওকে, বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি? যশোর। এটা হবে কি? যশোর। সর্বপ্রথম শত্রুমুক্ত হয়েছিল যশোর জেলায়, প্রথম স্বাধীন হয় আর কি।
মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে? এটা উত্তর হবে তানভীর কবির। তানভীর কবির। ওকে। 26শে মার্চ 1971 সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা প্রথম পাঠ করেন এম এ হান্নান। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কত? বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা হলো 426 জন। 426 জন। ওকে। একমাত্র বীর বিক্রম খেতাবধারী উপজাতি মুক্তিযোদ্ধা ইউকে চিংমারমা কত নম্বর সেক্টরে যুদ্ধ করেন? এটি হবে 6 নম্বর সেক্টরে। কোন বীর শ্রেষ্ঠের দেহাবশেষ ভারত থেকে এনে সমাহিত করা হয়? এটি হবে হামিদুর রহমান। জাতিসংঘের সদস্যপদ লাভে কোন দেশ বাংলাদেশের বিপক্ষে ভেটো দিয়েছিলেন? এটা হবে চীন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় চীনের প্রেসিডেন্ট কে ছিলেন? উত্তর হবে মাও সেতুং। মাও সেতুং। অনেক শব্দের অর্থ কি? অনেক শব্দের অর্থ হলো সৈনিক। ওকে। 57 নাম্বার দেখবো। বিদিত এর বিপরীত শব্দ কোনটি? বিদিত এর বিপরীত শব্দ হলো অজ্ঞাত। ওকে। ঋজু শব্দের বিপরীত শব্দ কোনটি? এটি হবে বঙ্কিম। অলীক শব্দের বিপরীত শব্দ কোনটি? অলীক শব্দের বিপরীত শব্দ হলো সত্য। এটা আঠি বা আটি বলতে পারি। আটি এর বিপরীত শব্দ বা আঠি এর বিপরীত শব্দ হবে শ্বাস। তাহলে বর্ষ চন্দ্রবিন্দু আকার দন্তাস শ্বাস। এই হলো আমাদের মোট 60টি এমসিকিউ। ওকে গাইস, আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে গাইস, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনে প্রেস করে রাখবেন। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। শেয়ার করতে, কমেন্ট করতে এবং লাইক করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।